নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তন্ময় মৌলিক। আজকে আমি লগ্নের সপ্তম হাউসে, সপ্তম ঘরে রাহু এবং চন্দ্রের যোগ নিয়ে কিছু কথা আপনাদের বলবো। সপ্তম স্থানে নিচস্থ রাহু এবং চন্দ্রের যোগ যদি আপনার ন্যাটাল চার্টে থাকে, সেভেন্থ হাউসটা হচ্ছে আমাদের বিবাহের ঘর এবং পার্টনারশিপ ব্যবসার ঘর। তাহলে সেভেন্থ হাউসে যদি চন্দ্র রাহুটা যদি নিচস্থ ঘরে থাকে, মানে রাহু নিচস্থ হয় ধনু রাশির ঘরে এবং বৃশ্চিক রাশির ঘরে, তাহলে এই ঘর দুটোতে যদি চন্দ্র রাহু থাকে এবং লগ্ন অনুযায়ী এটা যদি সেভেন্থ হাউস হয়, সপ্তম ঘর, তাহলে কিন্তু আপনাদের বিবাহ যেখানেই হোক, যে পরিস্থিতিতেই হোক, আপনাদের বিবাহ টিকবে না। এটা 100% শিওর। আপনারা যদি বিবাহের আগে প্রতিবিধান না করেন, এবং আমি দেখেছি সপ্তমে রাহু একাধিক সে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয় বিয়ের আগে, কিন্তু সে জাজমেন্ট করতে ভুল করে। হয়তো একটা ছেলেকে ভালোবাসলো, সেই ছেলেটাকে ছেড়ে দিয়ে অন্য একটা বাজে ছেলের খপ্পরে পড়লো, তাকেই বিশ্বাস করে বিয়ে করলো, কিন্তু সেই বিয়েটাও ঠিক হয় না। সেভেন্থ হাউসে চন্দ্র রাহুর যোগ, রাহু কিন্তু সেভেন্থ হাউসে থাকলে তার প্রেম বিবাহ হয়, এটা 100%। যেই ওর সঙ্গে চন্দ্র যুক্ত হয়ে গেল, চন্দ্র হচ্ছে মনের কারক, আপনার পার্টনারের সঙ্গে আপনার কোনোদিনই মতের মিল হবে না। যদি আপনারা আমার কথা যাচাই করুন, আমার কথা মেলান, সেভেন্থ হাউসে যদি কারো চন্দ্র এবং নিচস্থ রাহু যোগ থাকে, সপ্তমপতি তুঙ্গস্থ থাক, যে সপ্তম ঘরের মালিক সে যদি তুঙ্গ ঘরেও থাকে, তাহলেও কিন্তু বিয়ে টিকবে না। বিবাহিত জীবনে নানা রকম প্রবলেম ফেস করতে হবে, নানা রকম পার্টনারের সঙ্গে কথা কাটাকাটি, এমনকি পার্টনার আপনার গায়ে হাতও তুলতে পারে। এইরকমও ব্যাপার আমি যা বলি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি। সেই জন্য বলছি, লাখ লাখ টাকা খরচা করে বিবাহ করছেন, কিন্তু বিবাহ 6 মাস 1 বছরের বেশি টিকছে না। সেভেন্থ হাউসে যদি কারো চন্দ্র রাহুর যোগ থাকে এবং রাহু যদি নিচস্থ হয়, আপনারা বিবাহের আগে প্রতিবিধান করবেন। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমার এই তথ্যগুলো দূর দূরান্তে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, এবং যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, যদি আপনার আমার প্রতি বিশ্বাসযোগ্যতা জন্মায়, তাহলে যোগাযোগ করবেন। আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা।